আমি আঘাত জুলুম করি তাহলে কিন্তু আমার ধর্ম প্রকাশিত নয়, লাঞ্ছিত বঞ্চিত। তো যাই হোক, এই রাখির বন্ধনের দ্বারা আমরা বুঝতে পারি যে মানব, যত আমরা মানুষ আছি, একটা বন্ধন মানে মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। অপরের ভালোবাসা একটা বিলীন হয়। রাখি বন্ধন মানে কি? এটা কোনো জাতির ব্যাপার না, এটা একটা মহব্বত পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, প্রেম পয়দা হয়। যখন কোনো ব্যক্তি ধর্ম একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি মুসলমানের ছেলে, হয়তো একটা হিন্দু ভাই, অন্য কোনো ধর্মের মানুষ, তখন আমরা সেটাকে অন্যরকম ভাবি না। ওটা হচ্ছে একটা মহব্বত, ভালোবাসা, প্রেম, তার প্রতি একটা আমার ভালোবাসা সৃষ্টি হয়। তো এখানে কোরআন বলছে তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে, তাকে সহযোগিতা করো এবং প্রত্যেক মানবজাত মানুষের সেবা নাও। ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানুষের সেবা, মানুষকে ভালোবাসাটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। কেন আল্লাহ বলেছেন, ঈশ্বর বলেছেন, ভগবান বলেছে, যে খ্রিস্টান যে ধর্মের মানুষ হোক, একটাই ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা। মানুষ সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানুষের সেবা নেওয়া। কেন মানুষের কাছে সে বিরাজ করে, মানুষের কাছে সেই বিরাজ করে। সে বলছে যে তুমি যদি অন্যায় করো মানুষের কাছে, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, যতক্ষণ মানুষের কাছে ক্ষমা করবো, যতক্ষণ পর্যন্ত মানুষটা না ক্ষমা করবে। তা আজকে আমরা এমন একটা পরিস্থিতির জামানার মধ্যে এসে গেছি। আজ বাংলা, পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীরা আমাদের যে আছেন, তা আজকে এত সুন্দর আমাদের বন্ধনের মধ্যে রেখেছে, ভালোবাসার মধ্যে রেখেছে। জানি না সামনে আবার কি হতে চলেছে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, যে ধরনের মানুষকে আমরা একে অপরের উপকারে ভালোবাসাকে সহযোগিতা থাকবো। আর একটাই কথা হচ্ছে, সকলে মানুষকে ভালোবাসো। মানুষ ছাড়া কিছু নেই বাবা, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানুষকে ভালোবাসা দেয়, তাকে ভালোবাসা, মানুষের সেবা দেওয়াটা তার সেবা নেওয়া। অসহায় মানুষের কাছে গিয়ে তোমরা দাঁড়িয়ে যাও, কোনো অসহায় মানুষ আছে তার কাছে গিয়ে দাঁড়াও, তার প্রতি জুলুম করো না, কেন তার প্রতি জুলুম করা হয়ে যাবে, ঈশ্বরের প্রতি জুলুম করা হয়ে যাবে, আল্লাহর প্রতি জুলুম করা হয়ে যাবে, গণের প্রতি জুলুম করা হয়ে যাবে, কিন্তু মানুষের উপর জুলুম হয়ে যায়। তো মানুষকে ভালোবাসো, মানুষের কিছু নেই। তো মানুষকে ভালোবাসো, মানুষকে ধরো, অবশ্যই তাকে পাবে। এই বলে আমার বক্তব্য লিখি করলাম। এখানে আমাদের ধর্মে বলা হয়েছে যে কোনো হর কাজে আমরা বিসমিল্লাহ ব্যবহার করি। কোরআন পড়তে গেলে বিসমিল্লাহকে ব্যবহার করা যায়, মাঠে ঘাটে যেখানে পথে ঘাটে খাবার খেতে গেলে আগে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ এই বিসমিল্লাহর মানে কি? কোরআন প্রত্যেক হর মানুষের একটা করে পরিচয় আছে, যেটা মেন আমাদের পরিচয় হাত। তো সেরকম কোরআনের একটা হাত হচ্ছে আমাদের, সেটাকে বলা হয় আয়াত, হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এই আয়াত হচ্ছে কোরআনের হাত। তো আমার কোরআনের যেরকম হাত ওটা, তো কোরআনের হাত একটা আছে, সেটা হচ্ছে কোরআনের সূরা বাকারা। তো সূরা বাকারার হাত ওই যে আলিফ লাম মিম। তো আলিফ লাম আর মিমের যে শর্তা সেটা হচ্ছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার আয়াতের শর্ত হচ্ছে বিসমিল্লাহ। মানে পুরো কোরআন শরীফটা এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে প্রবেশ করেছে। এবার বিসমিল্লাহ শর্তটাকে আছে, সেটা হচ্ছে বিসমিল্লাহর যে প্রথম অক্ষর বে। তো বের একজন কর্তা আছে, তার নিচে হচ্ছে একটা নকটা আছে, সেই নকটা পুরো কোরআন এসে গেল নকটার মধ্যে। বে মানে হচ্ছে বান্দা, বে মানে হচ্ছে মানুষ, বান্দা মানে মানুষ। তাহলে কোরআন কোথায় এসে গেল? ওই জন্য কোনো বাবা যা আছে মানুষের কাছে। কোরআনকে সাজানো যায় একটা মানবীয় মানুষ, যাকে বললাম
ধন্যবাদ জানাই।